السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم عن حذيفة قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة قطات. رواه البخاري ومسلم. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সঠিক সময়ে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে সাজদা নতমস্তকে অন্তরের অন্তরস্থল থেকে সকল আবেগ উজাড় করে সংক্ষিপ্ত স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ গ্রহণ করে আমরা আদর্শবান মানুষ হতে পেরেছি, সেই মহান ব্যক্তিত্বের প্রতি পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্যন্ত শ্রদ্ধার ভরে স্মরণ করছি সেই ভাইদের কি যারা কোরআন ও সহিহ হাদিসগুলোকে মানুষের মাঝে প্রচার করে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল ও মঞ্জুর করেন এবং যা যা খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সালাতুল জুমা সংক্ষিপ্ত বিবরণী বিষয় হিসাবে নির্ধারণ করেছি গীবত ও তার পরিণাম। উল্লেখিত বিষয়ের উপরেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। যদি আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলার জন্য আমাকে কবুল ও মঞ্জুর করে থাকেন, এই জন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি সাহায্য কামনা করছি মর্মে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বলার জন্য কবুল করেন এবং সাহায্য দান করেন। আল্লাহ আমিন।
সম্মানিত উপস্থিতি, আসলে এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে বর্তমান সময়ে, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, তাতে এই বিষয়টি অত্যন্ত যুগ উপযোগী এবং বর্তমান সময়ের সাথে খুব সম্পৃক্ততা রয়েছে। আজকে আমরা গীবতের ঝনঝনানি হাটে ঘাটে, বাজারে, দোকানে, চার স্টলে, বহু জায়গায় শুনতে পাই, কিন্তু এই পাপটাকে মানুষ পরোয়া করে না। এই পাপটাকে মানুষ পাপ মনে করে না। মানুষ চলছে গতানুগতিক অনুসারে, চলছে তো চলছে, মনে হচ্ছে যে তারা একেবারে লাগামহীন ভাবে জীবনযাপন করতে চায়। চলছে তো চলছে, চিন্তা ভাবনার কোনো অবকাশ নেই। কিন্তু আমি বলতে চাই, আপনাকে পাপকে ঠেকাতে হবে। যদি এই পাপকে আপনি না ঠেকান, এই পাপ আপনাকে কিয়ামতের মাঠে ঠেকিয়ে দিবেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে যে বিষয় বলতে চাচ্ছি, এটা খুব ব্যাপক হারে চলছে। চলছে তো চলছে, গোটা সমাজ জুড়েই চলছে। সমাজে তো চলছে চলছে, এ দেশে, পুরো দেশেই চলছে। এই পুরো দেশে তো চলছে চলছে, পুরো পৃথিবীতেই চলছে। অথচ এটা জঘন্যতম পাপ, জঘন্যতম পাপ, যা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই পাপ থেকে বাঁচার জন্য নির্দেশ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপ থেকে বাঁচার জন্য একাধিকবার বলেছেন। অথচ মানুষ দিব্যি চলছে, চার স্টলে বসেই শুরু হয়ে গেল। কে কি করেছে, কে কি করেছে, কার কি হয়েছে, কে কেমন মানুষ, এগুলো শুরু হয়ে গেল। মানুষ একটা কাপ চা খাবে দোকানে বাজারে গিয়ে, একটা কাপ চা খেতে লেগে সে শত শত গীবত করে। অথচ এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্কতামূলক বাণী উচ্চারণ করেছেন, যা থেকে আপনাকে, আমাকে, এদেশের সব মানুষকে বাঁচতেই হবে। বিকল্প রাস্তা নেই, না বাঁচলে বাঁচার উপায় নেই। ইহকাল জীবনে আপনি গতানুগতিতে চলছেন, চলেন, কিন্তু যেই দিন আপনার গতানুগতি, এই চলাফেরা বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার কি হবে? আমি এই জন্য বলতে চেয়েছি, পাপকে ঠেকানোর চেষ্টা করুন। যদি পাপকে আপনি না ঠেকান, এই পাপ আপনাকে ঠেকাবে, সুনিশ্চিত ঠেকাবে। যেই দিন আপনি হাজারো আফসোস করি, আপনার আর কোনো লাভ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ এ কথাগুলো শোনে, শোনার পরে মানি না। শোনে, কিন্তু শোনার পরেও না শোনার মতো করে চলতে থাকে। এভাবে চলবেন কতদিন? শ্বাস বন্ধ হয়ে গেলেই আপনার অনিয়মিত চলা জীবনের সব কিছুর পরিসমাপ্তি ঘটে যাবে। এরপরে আপনাকে সীমাবদ্ধতার একটা জীবনী পদার্পণ করতে হবে। সেদিন আপনি করবেন কি? আজকে যে আমাদের কথাগুলোকে, আজকে যে কোরআন হাদিসের কথাগুলোকে মূল্যায়ন করেন না, 2 পয়সা মূল্য দেন না, উড়িয়ে দেন, হেই প্রতিপূর্ণ করেন, টল করেন, ঠাট্টা আর ছলে উড়িয়ে দেন,
কিন্তু সেদিন কি হবে একটা পার্কে চিন্তা করেছেন? আপনাদেরকে চিন্তা করতে দিলাম। স্বয়ং আল্লাহ বলেছেন, চিন্তাশীল কমেরাই সফল কাম। যারাই চিন্তা করতে শিখেছে, যারাই চিন্তা করতে পারে, তারাই সফলতা লাভ করবেই করবে। এই জন্য চিন্তা করতে দিলাম। আমি যেহেতু আজকে বলতে চেয়েছি গীবত ও তার পরিণাম। অনেক মানুষই আবার এটাও জানে না গীবত কাকে বলে, এটাই জানে। গীবত শব্দটি হচ্ছে আরবি শব্দ। এর বাংলা শব্দের যে অর্থ হয় সেটি হচ্ছে পরনিন্দা। একে শরিয়তের ভাষায় বলা হয় একজনের দোষ গুণ অন্যের সামনে পেশ করা। এটার নাম হচ্ছে গীবত। এখন বলেন এটা কোন জায়গায় চলে না? আরে দোকানপাটে তো চলে, চলে মসজিদেও চলে। এই যে মসজিদে আজানের পরে যে 15 মিনিট বা 20 মিনিট সময় দেওয়া হয়, যারা আজানের সাথে সাথে চলে আসে মসজিদে, আসার পরে বসেই হয়তো বা 2 রাকাত নামাজ পড়ে কিংবা পড়ে না, এরপরে শুরু করে সব দোষ গুণ বর্ণনা করতে শুরু করে দেয় মসজিদে। কিন্তু মানুষ জানে না এটা গীবত, এটা কবিরা গুনাহ, এটা হারাম। মুসলিম জাতির জন্য এই কাজ করা চিরতরেই হারাম। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম গীবত ও তার পরিণাম। গীবত সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি মুখ নিঃসৃত বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলতে পারো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব আল্লাহ এবং তার রাসূল জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গীবত হলো একজন মুসলিম ভাইয়ের দোষ অন্য জন বর্ণনা করার নাম হচ্ছে গীবত। একজনের দোষ ত্রুটি অন্যের কাছে বর্ণনা করে তাকে তার মানহানি করা, তার সম্মান ছোট করা, তাকে সমাজে দোষী সাব্যস্ত করা, এইটার নাম হচ্ছে গীবত। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এমন একজন ব্যক্তির দোষ বর্ণনা করছি, সেই দোষটা তার মধ্যে বিদ্যমান, যেই দোষটা বলছি সেটা তার ভিতরে আছে, আল্লাহ নবী বলছেন এটাই গীবত। আর যদি সে সেই দোষে দূষিত না হয়ে থাকে, তাহলে এটার নাম হচ্ছে তহমাত বা অপবাদ। যে হাদিস তো সহিহ, আপনি এখন বিবেচনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ একজন মানুষের আরেকজন মানুষ যে দোষ গুণ বর্ণনা করে, এই দোষ গুণ যদিও তার ভিতরে থেকে থাকে, যার দোষ গুণ আপনি বর্ণনা করছেন সেই দোষ গুণ তার ভিতরে বিদ্যমান। ধরেন একজন চোর চুরি করে, ধরেন একজন ঘুষখোর ঘুষ খায়, ধরেন একজন জেনাকার জেনা করে, এই পাপের সাথে সে জড়িত। এখন আপনি এই পাপটা মানুষের মাঝে আপনি তার প্রচার করছেন, প্রচার করে তার সম্মান হানি করছেন, কিংবা তাকে সম্মান হানি করার জন্য, সমাজ ছোট করার জন্য আপনি মানুষের সামনে বারবার এই কথাটা বলছেন। তার সামনে থেকে বলছেন কিংবা তার পিছন থেকে বলছেন। সামনে বললেও গীবত, পিছনে বললেও গীবত, মুখোমুখি বললেও গীবত, তার অনুপস্থিতিতে বললেও গীবত। গীবত গীবতী আছে দোষ গুণ ত্রুটিতে ভরপুর তার জীবন।
আপনি বলার ক্ষমতা রাখেন না, শরিয়ত আপনাকে এই এখতিয়ার দেননি, যার কারণে আপনি কারো দোষ গুণ বর্ণনা করতে পারবেন না। যদি বর্ণনা করতেই হয়, ভালো গুণ বর্ণনা করতে হবে, খারাপ গুণ বর্ণনা করা থেকে বেঁচে থাকতে হবে, মুখ বন্ধ রাখতে হবে, না হলে পরিণাম ভয়ানক হবে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য শুধু আপনাদেরকে স্মরণ করাচ্ছি, গীবত কি মানের পাপ, যা করলে জান্নাত সরাসরি আপনার জন্য বন্ধ হয়ে যাবে, যা করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যেই পাপ আল্লাহর কাছে মাপ হয় না, যেই পাপ বান্দার কাছে ক্ষমা চাইতে হয়, এই পাপের নাম হচ্ছে গীবত। এই পাপের নাম পরনিন্দা। যা চলছে সমাজ জুড়ে, যা চলছে দেশ জুড়ে, যা চলছে গোটা পৃথিবী জুড়ে, মানুষ একটা বার পরোয়া করে না, অথচ এটি কবিরা গুনাহ, এটি হারাম। মুসলিমেরা এই অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের ব্যাপারে ঘোষণা করেছেন, দোষ দিয়ে ভরা আমাদের এই সমাজ, দোষ দিয়ে ভরা আমাদের এই জীবন। আমরা কেউ পাপ মুক্ত নই, দোষ মুক্ত নই। শুধুমাত্র নবী রাসূলগণ দোষ মুক্ত, পাপ মুক্ত, অপরাধ মুক্ত, এরপরেই আর কেউ পাপ মুক্ত, দোষ মুক্ত নয়। সবার জীবনেই ছোটখাটো দোষ গুণ রয়েছে, থাকবে, এটাই সুনিশ্চিত, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা স্পষ্ট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা আদম সন্তান পাপী। যদি আদম সন্তান পাপ না করত, আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতেন, এরপরে আর একটা জাতিকে এই পৃথিবীতে নিয়ে আসতেন, যারা ভুল করার পরে, পাপ করার পরে, অন্যায় করার পরে আল্লাহর কাছে ফিরে যেত, ক্ষমা চাইতো। এ হাদিস দ্বারা স্পষ্ট, মানুষের জীবনে ভুল থাকবে, ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু তাই বলে হাদিস আপনাকে অনুমতি দেয়নি যে আপনি পাপের সাথে লেগে থাকবেন। শুধু এতটুকু বোঝানো হয়েছে হাদিস দ্বারা যে মানুষের জীবনে ভুল হবেই হবে, কিন্তু এই ভুল সংশোধন করতে হবে। ভুল শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ধোকায় পড়ে মানুষ ভুল করে ফেলে। এই ভুল করার পরে মানুষ যখন বুঝতে পারে এটি ভুল হচ্ছে, এটি আমার জন্য উচিত নয়, এটি একেবারে শরিয়ত বিরোধী কাজ, এর সাথে সাথে মানুষকে এই পাপ থেকে অবশ্যই বাঁচতে হবে, এই পাপ ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে হাদিসের মূলত শিক্ষা। যদি ভুল বুঝেন যে এই হাদিস তো বলেছেন আদম সন্তানেরা পাপী, যদি পাপ না করত তাহলে আল্লাহ এই আদম সন্তানকে জমিন থেকে সরিয়ে দিতেন। আসলে হাদিস দ্বারা আপনাকে পাপ করতে নির্দেশ করা হয় নাই, ভুল বুঝবেন না। যদি ভুল বুঝেন তাহলে অবশ্যই আপনার জীবনে নেমে আসবে এক অনাবিক অশান্তি, এক কঠিন শাস্তি, যা আপনাকেই পেতে হবে। এই জন্য বলতে চাচ্ছি, প্রত্যেকটা হাদিস বুঝে শুনে মানার চেষ্টা করবেন। এই সমাজে এত পাপ রয়েছে, যদি আপনাদের সম্মুখে উল্লেখ করি তাহলে আপনার আশ্চর্য হবেন। কি বলেন, এগুলো অন্যায়, এগুলো পাপ? আমরা তো কোনোদিন এগুলোকে অন্যায় মনে করিনি, এগুলোকে তো আমরা পাপ মনে করিনি,
তাহলে পাপ মানে আজকে বলছেন যে এটা পাপ, এ কাজ করলে পাপ হবে, এ কাজ করলে আপনার কাবিরা গুনাহ হবে, আশ্চর্য হবেন। আশ্চর্য হওয়ার কিছুই নেই। আজ থেকে ১৫০০ বছর পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিধান নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, সেখানে আল্লাহ কোট করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমানু ঈমান এনেছো। ঈমানদার কারা? যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ক্ষমতায় বিশ্বাসী, তারাই তো ঈমানদার। এখন এদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইজতানিবু কাসীরাম মিনাল-যান্ন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, যারা আমানু ঈমান এনেছো, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। অধিক ধারণা, এ সমাজে এটা খুব চালু রয়েছে। প্রত্যেকটা সমাজেই কিন্তু এগুলো চালু রয়েছে, এ দেশে রয়েছে, এ পৃথিবীতে রয়েছে। অথচ আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাদ-যান্ন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বাদাদ-যান্ন, কেননা কিছু ধারণা ইসমুন পাপ। এদেশে অনেক মানুষ ধারণার উপরে চলে, অনেক মানুষ ধারণা করে, অনেক কিছু ধারণা করে, ভবিষ্যতের কথা, অজানা কথাকে ধারণা করে মানুষ। অথচ মানুষ জানে না যেটা কবিরা গুনাহ, এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, ইয়াকুমুদ যান্না ফাইন্নাল যান্না আকযাবুল হাদিস। বিশ্বনবী বলেছেন। আর আল্লাহ তো বললেন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। কেননা কিছু ধারণা পাপ, তোমাদের অজান্তে, তোমরা জানবে না, বুঝবে না, এরপরেও তোমাদের আমলনামায় পাপ উঠে যাবে, অন্যায় উঠে যাবে। আর সেই পাপটা খুব ছোট পাপ নয়, যেই পাপটা মোচন করতে খাস তওবা লাগে, সেই পাপটার নাম হচ্ছে কাবিরা গুনাহ। পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে কাবিরা। কাবিরা গুনার অনেকগুলো স্তর রয়েছে। সর্বপ্রথম ১ নাম্বার স্তরে আছে শিরক। এই করতে করতে পর্যায়ক্রমে এটিও একটি কাবিরা গুনার অন্তর্ভুক্ত, এটি হারাম। পৃথিবীতে যত কাবিরা গুনাহ আছে, প্রত্যেকটা কাবিরা গুনাহ মুসলমানদের জন্য হারাম, করতে পারবে না। যদি কোনো কারণে সে কাবিরা গুনার সাথে জড়িত হয়েও যায়, এই জন্য তাকে খাস তওবা করে সেই পাপ থেকে ফিরে আসতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। এই জন্য বলতে চাচ্ছিলাম, আমাদের এদেশের সমাজে, আমাদের এদেশের মহল্লাতে এগুলো খুব চালু রয়েছে। যেটা হচ্ছে অধিক ধারণা। কিছু ধারণা মানুষ করে যেগুলো অবাস্তব, যেগুলো কোনোদিন বাস্তবায়িত হওয়ার নয়। এমন কত ধারণা মানুষ এই পৃথিবীতে করে যেগুলো অবশ্যই পাপের অন্তর্ভুক্ত, যা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাদ-যান্ন, হে ঈমানদারগণ, যারা আমানু ঈমান এনেছো, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। কেননা নিশ্চয়ই কিছু ধারণা পাপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পাপের কথা বললেন, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি মানে অন্যের গোপন সংবাদ সংগ্রহ করতেই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কিন্তু এদেশের সমাজে, এদেশের মহল্লায় এই পাপ চালু রয়েছে। আপনি করেন, না হলে আপনার ছেলে করে, না হলে আপনার স্ত্রী করে, না হলে আপনার কন্যা সন্তান করে, না হলে আপনার বাপ করে, না হলে আপনার মা করে, না হলে আপনার দাদা করে, না হলে আপনার দাদি করে। এই পাপের সাথে খুব কতভাবে মানুষ জড়িত। এই পাপের সাথে খুব জড়িত মানুষ। এই পাপকে মানুষ পরোয়া করে না, এই পাপকে মানুষ পাপ মনে করে।
করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকেই ১৫০০ বছর পূর্বে যেই বাণী নাজিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই বিশ্ববাসীর জন্য, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সেখানে আল্লাহ কোট করেছেন, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি মানে একজন মানুষ গোপনে কথা বলছে, তার এই কথা শুনে আপনি অন্যের কাছে এই কথা পৌঁছাতে পারেন না। যদি তা করেন তাহলে কাল কিয়ামতের দিন এটাই হবে আপনার ভয়ের একটি বড় কারণ। বলতে চাচ্ছিলাম, পাপকে ঠেকানোর চেষ্টা করুন। যদি পাপকে না ঠেকিয়ে শ্বাস বন্ধ হয়ে যায়, পাপকে ঠেকানোর চেষ্টা করুন। যদি পাপ না ঠেকিয়ে আপনার শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে পাপ আপনাকে ঠেকাবেই ঠেকাবে। পাপ আপনাকে ঠেকাবেই ঠেকাবে। পাপের ক্ষমতা আছে, যে অন্যায় আপনি করেছেন তারও ক্ষমতা আছে। যে অন্যায়টা আপনি করেছেন, কাল কিয়ামতের দিন এই অন্যায় আপনি স্বচক্ষেই দেখতে পাবেন। যেই দিন আপনার হাত কথা বলবে, যেই দিন আপনার পা কথা বলবে, যেই দিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, যেগুলো দিয়ে আপনি পাপ সম্পাদন করেছেন সবগুলোই কথা বলবে, আপনি আশ্চর্য হবেন। সেই দিন আপনি হাতকে বন্ধ করতে পারবেন না, যে হাত চুপ, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস, মানে এ কথা বলার আপনার সুযোগ থাকবে না। পা কথা বলবে, আপনি বলতে পারবেন না, তুই আমার বিরুদ্ধে কথা বলিস, মানে এ কথা বলতে পারবেন না, এর সুযোগ নেই। আল্লাহ বলছেন সেই দিন মুখ বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছি, পাপকে ঠেকান, না হলে পাপ আপনাকে ঠেকাবেই ঠেকাবে। পৃথিবীতে কত পাপ আছে, কত অন্যায় আছে, যেগুলো মানুষ পাপ মনে করে না, যেগুলো মানুষ অন্যায় মনে করে না, ওহো রহু করে সমাজে একেবারে অতপ্রতভাবে লেগে আছে। দিব্যি মানুষ করছে, দিনে করছে, রাতে করছে, প্রকাশ্যে করছে, গোপনে করছে, করছে করছে কিন্তু মানুষ একটা দিন চিন্তা ভাবনা করেনি যে এই পাপটার কারণে আমার অবস্থা কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নিষেধ করেছেন, একজন মানুষ তার ঘরে কথা বলছে, আপনি তার ঘরের পাশে গিয়ে কান লাগাতে পারবেন না। এটা নিষেধ, চিরতরে হারাম। এটা সে যা বলছে বলতে দিন তাকে। কিন্তু আমাদের সমাজে এটা খুব প্রচালিত হয়েছে। একজন একটা কথা বললে কি বলছে, আর একজন বলবো না শুনে যাবে না, কি বলে ঘরের ভিতরে বলছে, আসছে বাইরের থেকে কান পেতে শুনছে। এটার নাম হচ্ছে গোয়েন্দাগিরি করা। এটা শুনে আপনি, এটা শুনে গিয়ে আর এক জায়গাতে বললেন, আরে অমুক ওর ঘরে তোমার বিরুদ্ধে কথা বলছে। এই যে এখান থেকে একটা সংবাদ নিয়ে এটাকে আরো বড় করে শুনেছে একটা, এর সাথে আরো কয়েকটা কথাকে মিল করে সেটাকে বড় করে অন্যের সামনে পেশ করে। আর এটা কেন করে? যাতে করে ওর আর ওর মাঝে দ্বন্দ্ব তৈরি হয়, ফাসাদ তৈরি হয়ে যায়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। এরা হচ্ছে এক প্রকার। আরেক প্রকার হচ্ছে দুমুখওয়ালা। দুমুখওয়ালা বুঝে না, চুগলখোর যারাকে বলা হয়। আমি কথা বলছি, আমার কাছে এসে আমার পাশে থেকে আমার লোক, তখন সে ঠিক আছে, আবার আমার কাছ থেকে যখন অন্য আরেকজনের কাছে যায় তখন সে ওর লোক হয়। মানে আমারটা ওর কাছে বলে, ওরটা আমার কাছে বলে। এরা হচ্ছে দুই মুখওয়ালা। এটা সমাজে চলে, এগুলো অবাস্তব না। আমি বলেছি বর্তমান পরিস্থিতির সাথে এই আলোচনার খুব মিল রয়েছে, বাস্তবিক মিল রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন দুই মুখওয়ালা ব্যক্তি সবচাইতে বেশি অনিষ্টপূর্ণ হবে। দুই মুখওয়ালা ব্যক্তি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হুজুর দুই মুখ কি বুঝলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একজনের কাছে একটি কথা বলে, অপরজনের কাছে অন্য একটি কথা বলে, একজনের কথা আরেকজনের কাছে বলে,
আর একজনের কথা আর একজনের কাছে বলে। যারা এভাবে এই সমাজে চলে, যারা এভাবে পৃথিবীতে চলে, এরা হচ্ছে দুই মুখওয়ালা। কাল কিয়ামতের মাঠে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত মানুষগুলো। সম্মানিত উপস্থিতি, মুখকে সংযত রাখুন। বলতে চাচ্ছিলাম, যদি বলতেই হয় ভালো কথা বলুন, নতুবা চুপ থাকুন। যদি বলতে হয় মানুষের ভালো গুণ বর্ণনা করুন, দোষ বর্ণনা করা থেকে বিরত থাকুন। জীবিত হোক সে মৃত্যু ব্যক্তি হোক, জীবিত মানুষের গীবত করা যেমন হারাম, মৃত্যু ব্যক্তিরও গীবত করা হারাম। হারাম হারামি। যদি আপনি কারো গীবত করেন, এই জন্য কাফারা স্বরূপ কি দিতে হবে, কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোনো মানুষের গীবত করে, তাহলে ওই মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, ততদিন আপনাকে তার জন্য মাগফিরাতের দোয়া কামনা করতে হবে। তারপরেও আপনি নিশ্চিত নন যে আপনার এই পাপ ক্ষমা হয়েছে কিনা। এই পৃথিবীতে একটি পাপ আছে, যেই পাপটি ওপরে ক্ষমা হয় না, নিচে ক্ষমা হয়। পৃথিবীতে এক প্রকারের পাপ আছে, যেই পাপ ওপরে ক্ষমা হয় না, নিচে হয়। তারই অন্তর্ভুক্ত গীবত। এটি বান্দার হক। যার আপনি সম্মানহানি করেছেন, যার ব্যাপারে আপনি মানুষের সামনে বাজে মন্তব্য করেছেন, মানুষের কাছে তাকে দোষী বলে পরিচয় করিয়ে দিয়েছেন, তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি এখানে ক্ষমা হয় তাহলে ওপরে হবে, না হলে ওপর বন্ধ। এই পাপটির নাম হচ্ছে গীবতের পাপ। অথচ চার দোকানে বসে চা টানছেন, এক হাতে একটা সিগারেট ধরিয়ে, কি হুমানে গল্প, কি দোষ আর কি গুণ দেখাশোনা নাই, কি পাপ আর কি অন্যায়। আরে বলা হলেই তো হয়েছে, আমি বলতে পারলেই তো বড় মানুষ। আজকাল দোকান পাটি বাজারে হাটে ঘাটে যেখানে যাবেন, সেখানে দোষ আর গুণ মানুষ নিয়ে পড়ে আছে। যার কাছে যে ভালো তার সে প্রশংসা করবে, যার কাছে তার ভালো দিক নাই হতো বা সে ওটা বর্ণনা করে, কিন্তু এটা বলতে পারবেন না, থাকলেও পারবেন না। ওর ভিতরে শত গুণ, শত দোষ, ভুল ঢুকে রয়েছে, এটা বলতে পারবেন না আপনি। একটার ইসলাম আপনাকে দেয়নি। এই জন্য বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় নিষেধ করেছেন, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান। আল্লাহ বললেন, তোমরা একে অপরের দোষ বর্ণনা করা থেকে বিরত থাকো। মানে একজন মানুষের ভিতরে একটা অন্যায় আছে, সেটা বলা থেকে বিরত থাকো। এটা বলো না, এটা অপরাধ, এটা অন্যায়। কেমন অপরাধ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এই আয়াতের উপরে অনেক কথা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করে? আল্লাহ বলছেন, তোমাদের কেউ কি পছন্দ করে যে কি করবে? আইয়াকুল লাহমা আখিহি মাইতান, সে তার মৃত্যু ভাইয়ের গোশত খাবে। এরকম কোন ব্যক্তি কি তোমাদের কেউ আছে যে সে তার মৃত্যু ভাইয়ের গোশত খাবে? কেউ তো খায় না মানুষ। কোন মানুষ স্বাভাবিকভাবে ওর সামনে মৃত্যু ব্যক্তি তো বাদ দিলাম, জীবিত মানুষের গোশত দিলে কেউ খাবে? কারণ জানে মানুষের গোশত খাওয়া জায়েজ নয়, খাওয়া হারাম। এই জন্য গোশত খাওয়া যাবে। জীবিত মানুষের গোশত খাওয়া যেমন হারাম, মৃত্যু ব্যক্তির গোশত খাওয়া হারাম। এখন কথা হচ্ছে, আপনাকে দিলে আপনি এটা খাবেন না, বলবেন যে এটা হারাম, অথচ আপনি এটা বুঝলেন, অথচ আপনি যে একজন মানুষের দোষ বর্ণনা করছেন, এটাও যে মৃত্যু ব্যক্তির গোশ খেলে যে পাপ হতো,